মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদের প্রকৃত সম্মান দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতিও ঘুরে দাঁড়াচ্ছে হোম টেক্সটাইল শিল্প, সুতার আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি। ইউরোপে করোনার নতুন ঢেউয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিশ্বে তাল মিলিয়ে এগিয়ে চলার যে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ তা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখাও নির্মাণে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বঙ্গবন্ধুর দেয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আধুনিক যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রতিরক্ষা নীতিমালা তৈরি করে গিয়েছিলেন, তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা যদি শিক্ষায়, দীক্ষায়, প্রশিক্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন না হয়, তাহলে বাংলাদেশের মর্যাদাও কখনো উন্নত হবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সরকার প্রধান। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস আজ। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 3 বাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্যে দিয়ে গঠিত হয় সশস্ত্র বাহিনী। একের পর এক আক্রমণে দুর্বল হয়ে পড়ে হানাদাররা। বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ। স্বাধীন দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। দেবু শিকদারের রিপোর্ট। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। 71-এর 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির পিতার ঘোষণার পর হানাদারদের আক্রমণের জবাব দিতে থাকে মুক্তিকামী বাঙালি। 21 নভেম্বর সেনা, নৌ আর বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর। মহান মুক্তিযুদ্ধের এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এটাই সিদ্ধান্ত ছিল, দুটো ফোর্স থাকবে, একটা পাকিস্তানি ফোর্স, একটা থাকবে অ্যালাইড ফোর্সেস, মিত্র বাহিনী। এই সঠিক সিদ্ধান্ত ছিল 21 নভেম্বর। তার জন্য আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল। পাক বাহিনী শোষণের মাত্রা ছাড়িয়েছে ঠিক তখন ভারতে শুরু হয় বিমান প্রশিক্ষণ। ভারত সরকারের দেয়া বিমান পরে হেলিকপ্টার দিয়ে সফল আক্রমণ চালানো হয় পাক বাহিনীর দখলে থাকা বেশ কিছু স্থাপনায়। অক্টোবরের 3rd উইকের ভিতরে আমাদের প্রশিক্ষণ শেষ হলো। আমরা ঢাকায়
গোদনাইলে এভিয়েশন ফিউল ডাম্প আমরা আক্রমণ করি, আর ওই ওয়াটার প্লেনটি চিটাগং চলে যায়। ওরাও আক্রমণ করে ওই চিটাগংয়ের ফিউল ডাম্পগুলো ধ্বংস করে দেয়। দেশের কঠিন সময়ে সুদূর ফ্রান্স থেকে পালিয়ে এসে সদল বলে নৌ কমান্ডো বাহিনী গঠন করেন বীর মুক্তিযোদ্ধা AW চৌধুরী। নেতৃত্ব দেন অপারেশন জ্যাকপটের। মেরুদণ্ড ভেঙে দেন পাক বাহিনীর। পেটের উপরে মাইন বেঁধে 11টা জাহাজ অ্যাটাক করলাম 33 জন নেভাল কমান্ডোকে দিয়ে। বাকি আমরা শোরে তাদেরকে রেখে দিলাম যে আমাদের সেফটি কাভারেজের জন্য। পরের দিন সকালে 11টা জাহাজের মধ্যে 9টি জাহাজ আমরা উড়িয়ে দেই। মহান স্বাধীনতার সোনালী অর্জন ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নদী রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা করার পাশাপাশি দখলদারদের তালিকাও চেয়েছে হাইকোর্ট। আগামী 6 মাসের মধ্যে এই রিপোর্ট দাখিল করতে হবে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। একটি বেসরকারি গবেষণায় বলা হয়েছে দেশে 405টি নদী রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মতে 770 আর নদী রক্ষা কমিশনের মতে নদী রয়েছে 1182টি। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে টেরি টাওয়েল ও হোম টেক্সটাইল শিল্প। উদ্যোক্তারা বলছেন সুতা আমদানিতে শুল্ক হ্রাস বা প্রত্যাহার করলে এ খাতে রপ্তানি আয় আরও বাড়বে। তবে স্থানীয় স্পিনিং শিল্পের সুরক্ষায় সুতায় বিদ্যমান শুল্ক বহাল রাখার পক্ষে বিটিএমএ। মেহেদী হাসানের রিপোর্ট। গেল অর্থবছরে প্রায় $1.5 বিলিয়ন ছুঁয়েছে দেশের হোম টেক্সটাইল ও টেরিটয়েল রপ্তানি আয়, যার মধ্যে হোম টেক্সটাইল থেকে আসে $1.13 বিলিয়ন। টেরিটয়েল পণ্য রপ্তানি হয়েছে $34.77 মিলিয়ন। তবে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে টেরিটয়েল খাতে রপ্তানি বেড়েছে 31.9% আর 16.52% প্রবৃদ্ধি হোম টেক্সটাইলে। উদ্যোক্তারা জানান গত কয়েক মাসে এ খাতে নতুন 8টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান পেয়েছে বাংলাদেশ। আর এসব বিবেচনায় হোম টেক্সটাইলের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অ্যাজ লং অ্যাজ আপনি টেকনিক্যালি বায়ারকে স্যাটিসফাই করতে পারেন, আপনি এই মেনটেন করতে পারবেন এই গ্রোথটা, और ग्रो করা और एक्सपोर्ट बढ़ाना একটু ডিফিকাল্ট। এদিকে বিশ্ববাজারে তুলার ব্যাপক মূল্যবৃদ্ধিতে স্থানীয় বাজারে বিভিন্ন কাউন্টের সুতার দাম বেড়েছে 50%-এর বেশি। অন্যদিকে প্রতিযোগী দেশ পাকিস্তান, ভারত ও চীনের আছে নিজস্ব তুলা। তাই হোম টেক্সটাইলের অগ্রগতি ধরে রাখতে সুতা আমদানিতে শুল্ক কমানোর দাবি এ খাতের উদ্যোক্তাদের। শুল্কমুক্ত আমরা বলবো না, আমাদেরকে সার্টেন একটা নাম ডিউটি দিয়ে আমাদেরকে সুতা আনতে দিক। আমরা কোনো বন্ড লাইসেন্স করব না, আমরা শুল্ক দিয়ে 3% 4% শুল্ক দিয়ে অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দিয়ে আমরা সুতা আনতে চাই। তবে সুতায় বিদ্যমান 37% আমদানি শুল্ক প্রত্যাহার করলে দেশের স্পিনিং মিলগুলো হুমকির মুখে পড়বে বলে মনে করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এই ডিমান্ডটুকু আছে বলে আমাদের দেশে নতুন নতুন স্পিনিং আসতেছে, টেক্সটাইল আসতেছে, এখন আমাদের দেশে অর্ডার প্রচুর পরিমাণে আসতেছে। সুতরাং আমি মনে করি যে ওইটা তাদেরকে চাওয়া ডিউটি উইথড্র করা এটা কোনো সমীচিত হবে না। হোম টেক্সটাইলের বৈশ্বিক বাজার $104 বিলিয়ন, যার মাত্র 1% বাংলাদেশের দখলে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নড়াইলে হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। নড়াইলে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের ফাঁসি ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আলমগীর নামে একজনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকাল 10:30টার দিকে জেলা ও দায়রা জজ মশিয়ার রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় 4 আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে 2014 সালের 18 জানুয়ারি ফিরোজ ভূঁইয়াকে হত্যা করা হয়। 16 জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন। এদিকে এই রায় সন্তুষ্টি প্রকাশ করেন বাদী রবিউল সহ তার পরিবারের সদস্যরা। আটকের 13 ঘন্টা পর 4টি ট্রলার সহ বাংলাদেশি 22 জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। গতরাতে কোস্টগার্ড সদস্যরা জেলেদের নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ ঘাটে পৌঁছায়। স্থানীয় জেলেরা জানান
19 নভেম্বর সেন্ট মার্টিনের বাসিন্দা নুরুল আমিন, আজিম হোসেন ও তার ছেলে ইউনুসের মালিকানাধীন 4টি মাছ ধরার ট্রলারে 22 জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলেরা সবাই সুস্থ রয়েছেন। মাগুরার মোহাম্মদ দর্শক, এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ভাটির বাঘখ্যাত শমশের গাজীর পাশে দাঁড়িয়েছিলেন ভৈরব মজুমদার। পলাশীর যুদ্ধের পর বিষ প্রয়োগে হত্যার শিকার হন তিনি। তার রেখে যাওয়া 350 বছরের দৃষ্টিনন্দন বাড়িটি সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। রাজীব বণিকের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বাড়িটির বয়স 273 বছর। 1748 সালে কুমিল্লার 14 গ্রামে এটি তৈরি করেন তৎকালীন জমিদার ভৈরব মজুমদার। দোতলা ভবনটির দেয়াল ও ছাদে জন্মেছে বট, পাকুড় সহ নানা ধরনের গাছ ও গুলমলতা। দরজা জানালা ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা। কোনো রকমে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। স্থানীয়রা জানান, ভারতের উত্তরপ্রদেশ থেকে 16শো শতাব্দীতে এ অঞ্চলে আসেন জমিদার ভৈরব মজুমদারের পূর্বপুরুষেরা। মালিক হন বিশাল এক মৌজার। 1740 সালের কথা। ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্যকে খাজনা দেয়া বন্ধ করেন পার্শ্ববর্তী জমিদার শমশের গাজী। এতে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে শমশের গাজীর পক্ষ নেন ভৈরব মজুমদার। পরাজিত হন মহারাজা। কিন্তু পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় আবারও ত্রিপুরার ক্ষমতায় আসেন কৃষ্ণমাণিক্য। বন্দী হন ভৈরব মজুমদার। পরে বিষ প্রয়োগে হত্যা করা হয় তাকে। তার স্মৃতির সম্মানে তার বংশধররা 1760 সালে সেখানে নির্মাণ করেন দুটি সুউচ্চ মঠ, যা জীর্ণশীর্ণ হয়ে এখনো দৃশ্যমান। এই বাড়িটা 300 বছর আগে ভৈরব রাজার বাড়ি। এখন মাঝে মধ্যে তাদের আত্মীয় স্বজন বংশ অনুক্রমে যারা আছে, কারো কাকা, কারো দাদা, কারো পিসা, এইভাবে আইসা দেখা যায়। সরকার যদি এটাকে একটু পরিবর্তন করে তাহলে আমরা তা খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আমাদের যে ঐতিহ্যগুলি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক এটাকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য আমার জোর দাবি থাকবে। বাড়িটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। এটির জাতীয়ভাবে এটির ঐতিহ্য মূল্য রয়েছে এবং এটি সংরক্ষণ করা উচিত। তাহলে সেক্ষেত্রে সেটি আমি সরকারের গোচরে আনব। ভৈরব মজুমদারের ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার বংশধররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, তাদের প্রকৃত সম্মান দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে হোম টেক্সটাইল শিল্প, সুতার আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি। ইউরোপে করোনার নতুন ঢেউয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সাথেই থাকুন।